আজ বৃহস্পতিবার 7ই ফাল্গুন 2025 সালের 20শে ফেব্রুয়ারি। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ন সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজমন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় 108 বার করে এই মন্ত্রটি জপ করুন না। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন, মঙ্গলের বছর। আর শিক্ষাগুরু, দীক্ষাগুরু, জন্মগুরু এই 3 গুরুর প্রাপ্তিতেই তো আমাদের জীবন ধন্য ধন্যা হয়ে ওঠে। মনে রাখবেন, দেবতাদেরকেও কিন্তু দীক্ষা নিতে হয়। দেবতাদের গুরুদেবের নাম বৃহস্পতি, অসুরদেরকেও দীক্ষা নিতে হয়। অসুরদের গুরুদেবের নাম শুক্রাচার্য। এবং ভগবান শ্রীকৃষ্ণ যখন মনুষ্যরূপে জন্মেছিলেন তখন তাকেও দীক্ষা নিতে হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেবের নাম সন্দীপনী মহারাজ। আমরা মনুষ্য হয়ে আমাদেরকে দীক্ষা নিতে হবে না, এটা কেমন করে হয়? নিতে তো আমাদের অবশ্যই হবে। আজ হলুদ রঙের বস্ত্র পরিধান করুন, নিরামিষ খাদ্য খাবার খান, মুসুর ডাল এবং কলা যেন আজ খাবেন না, সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন। বৃহস্পতি বর্তমানে মার্গী হয়েছেন এবং যার ফলস্বরূপ আগত 99টি দিন আপনাদের উপরে কী প্রভাব পড়বে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে। বৃহস্পতি রাশি পরিবর্তন নামে একটি প্লেলিস্টে ভিডিওটি আছে, সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 6 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না, হতাশা কিন্তু গ্রাস করতেই পারে। যারা দীর্ঘদিন ধরে কঠোর কায়িক পরিশ্রমের মধ্য দিয়ে সময় অতিবাহিত করছেন তাদের বলবো চোখের পাতা বিরামেরই অঙ্গ। অতিরিক্ত বিশ্রাম গ্রহণ করুন। কাজের ফাঁকে ফাঁকে যতটা আরাম করা যায় সেই প্রচেষ্টা আপনাদের করা উচিত। ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে। পেশাগত ক্ষেত্রে আজ সময় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো প্রকল্প সম্পূর্ণ করবার আগে ডেডলাইন এবং অ্যাসাইনমেন্টের গুণগত মান আপনাদেরকে কিন্তু মাথায় রেখে চলতে হবে। সময়ের ভঙ্গুরতা উপলব্ধি করে সবার থেকে দূরত্ব বজায় রেখে একাকী সময় কাটাতে চাইবেন। ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান। রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করুন, পপুলারিটি বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে। হাউস ওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করবেন না। ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন।